স্যার, ইয়েনজু বড় বিপদে আছে। তখন তারা আর দেরি না করে সরাসরি ইয়েনজুর বাড়িতে চলে যায়, কিন্তু তারা গিয়ে দেখে ইয়েনজু তো বাড়িতে নেই। তখনও লাইভে মিমি বসেছিল। তখন তারা মিমিকে বলে, তুমি কি আমাদের বলতে পারবে ইয়েনজুকে কোথায় নিয়ে গেছে? তখন মিমির সঙ্গে সঙ্গে তার ম্যাজিক ব্যবহার করে বলে, ইয়েনজুকে তার স্বামী একটা জঙ্গলে নিয়ে গেছে। এই কথা শুনে ইউনশু আর তার অ্যাসিস্ট্যান্ট দ্রুত সেই জঙ্গলের দিকে ছুটে যায়। অন্যদিকে আমাদের দেখানো হয় ইয়েনজুর স্বামী তাকে একেবারে মেরে ফেলার চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই ইউনশু সেখানে পৌঁছে যায়। তখন সে ইয়েনজুকে তার স্বামীর কাছ থেকে বাঁচিয়ে নেয়, তারপর তাকে নিয়ে বাড়িতে ফিরে যায়। এরপর অ্যাসিস্ট্যান্ট মিমিকে জানায় যে আমরা ইয়েনজুকে বাঁচিয়ে নিয়েছি। এই কথা শুনে মিমি খুবই খুশি হয়ে যায়। এরপর আমাদের পরবর্তী দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি এলিসা সুস্বাদু খাবার বানিয়ে মিমিকে দিতে থাকে। সেই খাবার দেখে মিমি আনন্দে লাফাতে থাকে। ঠিক তখনই ইউনশু আর ইয়েনজু অনেকগুলো বডিগার্ড নিয়ে তাদের বাড়িতে আসে। তারা মিমির জন্য অনেক উপহারও নিয়ে আসে। এরপর ইউনশু যখনই এলিসাকে দেখে, তখন সে ভাবতে থাকে এ তো আমাদের অফিসে আগে কাজ করত। অন্যদিকে ইয়েনজু মিমিকে সব গিফট দেখিয়ে বলে, এইসব আমি তোমার জন্য এনেছি। কিন্তু মিমি বলে, না না, আমি এত দামি উপহার নিতে পারবো না। তারপর সে ইউনশুকে বলে, আঙ্কেল, এর থেকে ভালো হয় যদি আপনি আমার মাকে একটা চাকরি দেন। আমরা নিজের পরিশ্রমে টাকা উপার্জন করে খেতে চাই। আমরা আপনার কাছ থেকে এত দামি উপহার নিতে পারবো না।